পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় হঠাৎ রথের চাকা স্তব্ধ হয়েছিল কেন? বন্ধুরা, আপনারা এই ভিডিওটি পুরো দেখুন, তাহলেই জানতে পারবেন যে প্রভু জগন্নাথ দেবের রথের চাকা থেমে গেছিল কেন। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমাদের মদন মোহন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। জয় জগন্নাথ, জয় রাধা মদন মোহন। সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। রথের চাকায় স্তব্ধ হয়ে যাওয়ার এমনই ঘটনা একবার ঘটেছিল চৈতন্য দেবের সময়। শ্রী চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার বিশদ বর্ণনা জানিয়েছেন। সেটি কবি শালবেগের সম্পর্কে। ভক্ত কবি শালবেগের কাহিনী উৎকলীয় সাহিত্য বহুল প্রচলিত। শালবেগ ছিলেন জাতিতে মুসলমান। তখন জাহাঙ্গীরের রাজত্বকাল, আর সেই সময়ে উড়িষ্যার সুবেদার ছিলেন লালবেগ। ইকবাল নামা জাহাঙ্গীরিতে এর কথা বলা হয়েছে। জাহাঙ্গীর লালবেগকে পুরী আক্রমণ করে মন্দির লুট আর ধ্বংস করার আদেশ দেন একবার। তদ অনুযায়ী লালবেগ পুরী যাত্রা করেন। ফেরার পথে দ্বন্দ্বমুকুন্দপুর গ্রামের পথের ধারে দেখতে পান যে এক পুষ্করিণীতে পুকুরেতে স্নান করছিল একটি বিধবা ব্রাহ্মণ। রমণীর যৌবন স্মৃতে পুলুব্ধ হয়ে এই সুবেদার তাকে জোর করে কটকে নিয়ে আসেন। তার এতই ভালো লেগে গেছিল, ওই বিধবা পুকুরে স্নান করছিল, খুব সুন্দর রমণী ছিল সে, তাকে দেখে সে জোর করেই ধরে নিয়ে আসেন কটকে এবং নিজের ধর্মান্তরিত করে তাকে বিবাহও করেন। বিয়ের পরে তারপরে 5টি সন্তান জন্ম হয়। প্রথম 4টি সন্তান জন্মের পরেই তারা মারা যায়, আর পঞ্চম সন্তানটি মাত্র জীবিত থাকে। এর নামই শালবেগ। বাল্যকালেই শালবেগ কঠিন পীড়ায় আক্রান্ত হয়। পিতার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। হেকিমেরা বালকের আসন্ন মৃত্যুর কথা ঘোষণা করে চলে যায়। তখন তার জননী নিজের জন্মবিধি সংস্কারের বশে জগন্নাথকে স্মরণ করার উপদেশ দেন। বলে যে, সোনা, তুমি প্রভু জগন্নাথকে স্মরণ করো, দেখবে তোমার সব রোগ ব্যাধি মুক্ত হয়ে যাবে। বালকটি তারপরে সরল বিশ্বাসে এক মনে প্রভু জগন্নাথকে ডাকতে থাকে। তারপরে রাতে জগন্নাথ স্বপ্নে তাকে দর্শন দিয়ে জানিয়ে দিলেন সেই মুহূর্ত থেকে তার দেহে কোনো ব্যাধি থাকবে না। সত্যি, জয় জগন্নাথ। এই অলৌকিক ঘটনা ঘটার পর শালবেগ জগন্নাথের পরম ভক্ত হয়ে উঠলেন। কায়মন বাক্য তিনি প্রভুর শরণাগত হলেন এবং তার মধ্যে অপরূপ কবিত্ব শক্তির স্ফুরণ ঘটল। অতি সুকণ্ঠ এই সুকবি নিত্য সঙ্গীত রচনা করে সেই সব গান গাইতে লাগলেন। ফল যা হবার তাই হলো। তিনি বিধর্মী বলে নিজে সমাজ থেকে বিতাড়িত হলেন। শালবেগ ভাবলেন তার জীবন থেকে সমাজের বন্ধন ঘুচে গেল, তিনি মুক্ত হয়ে গেলেন। মুক্ত বিহঙ্গের মতো গান গাইতে গাইতে পুরীর পথে চললেন। বালগণ্ডী শাহীর কাছে বাস করতে লাগলেন। তিনি জানতেন যবন বলে তার মন্দিরে প্রবেশ নিষেধ, কারণ সে ভালো করেই জানতো যবন সে মুসলমানদেরকে পুরী মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, বা এখনো হয় না। তারপর কিন্তু কণ্ঠের স্বর তো প্রভুর কাছে পৌঁছাতেই পারে, তাই তিনি অবিরত উচ্চ কণ্ঠে ভাবাবিষ্ট হয়ে প্রভুর উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করতেন। এটাই ছিল তার সাধনা উদ্দেশ্য।
মহাপ্রভুর দর্শন লাভ। প্রত্যক্ষ যে দর্শন তিনিই আগে পেয়েছেন স্বপ্নে। তিনি জানতেন রথযাত্রার প্রভু যখন গুন্ডিচা বাড়িতে আসেন তখন সেখানে সেদিন আর কোনো জাতি ধর্মের ভেদ থাকে না, সকলেই তাকে দর্শন করতে পারে। কবির প্রতীক্ষা সেই রথযাত্রার জন্য অবশেষে বহু আকাঙ্ক্ষিত সেই দিন আসে। তার আশ্রমের পাশেই বড় দাণ্ড ছিল। সেখানে দাঁড়িয়ে কবি জগন্নাথের উদ্দেশ্যে রচিত গীতাঞ্জলি প্রদান করতেন। এটাই ছিল তার সংকল্প। যথাসময়ে যাত্রা শুরু হলো। প্রথমে তালধ্বজ রথে চড়ে বলভদ্র এলেন। যেখানে শালবেগ দাঁড়িয়ে আছেন, রথ আপনা থেকেই সেখানে থেমে গেল। অনেক প্রচেষ্টাতেও সে রথ চলল না। ভক্তরা সেই বলভদ্রর রথের দড়ি ধরে অনেক টানাটানির পরেও সে রথ আর চলল না। শালবেগ প্রাণ ভরে তাকে দর্শন করলেন। তারপরেই বলভদ্রদেবের রথ চলল। 1 ঘন্টা পরে দর্পদলন রথে চড়ে এলেন সুভদ্রা রানী। তারপরে সুভদ্রার রথও সেখানে কিছুক্ষণ থেমে গেল। সুভদ্রা রানীকেও প্রাণ ভরে দর্শন করলেন শালবেগ। অবশেষে নন্দী ঘোষ রথে দাঁড়ালেন মহাপ্রভু জগন্নাথ। জয় জগন্নাথ। রথ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভাববিহ্বল কবি গানের মালা দিয়ে পূজা শুরু করলেন। রথ সেখানে 1 ঘন্টা দাঁড়িয়ে গেল। 1 ইঞ্চিও নড়াতে পারল না কেউ রথকে। কবি তখন মহাপ্রভুকে জানালেন, প্রভু, তুমি আমার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, অন্যান্য ভক্তরাও কষ্ট হচ্ছে, প্রভু তুমি তোমার যাত্রা শুরু করো। তখনই রথ আবার চলতে শুরু করলো। মহাপ্রভুকে দর্শন করার পর কবি বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এবং বৈষ্ণবচার্য শ্রী শ্যামানন্দের উপদেশে বৃন্দাবন ধাম দর্শনে যান। সত্যি প্রভুর কি লীলা। বৃন্দাবন দর্শন করার পর রথযাত্রা মহাপ্রভুকে দেখবার জন্য তিনি অতি দ্রুত পুরীতে ফিরে আসতে থাকেন। কিন্তু বহু চেষ্টা করেও যখন তিনি বুঝলেন যে রথের সময় তার পক্ষে পুরী পৌঁছানো সম্ভব নয়, তখন তিনি কাতর কণ্ঠে জগন্নাথকে তার না যাওয়ার পর্যন্ত রথে অবস্থান করার আবেদন জানালেন। সত্যি তিনি তার আবেদনকে মহাপ্রভুর শ্রীচরণে পৌঁছে দিতে পেরেছিলেন। সত্যি সত্যিই প্রভুর রথ শালবেগ না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই নড়ানো যায়নি। ভগবান তো জানতেন সারা বছরের মধ্যে এই ভক্ত তো তাকে একবার মাত্র দর্শন করতে পারেন। তাই তাকে সেই অভিলষিত দর্শন না দিয়ে তিনি যদি গুন্ডিচা মন্দিরে চলে যান তাহলে তার ভক্তাদিম নাম ব্যর্থ হয়ে যাবে। শালবেগ এলেন এবং প্রাণ ভরে দর্শন করলেন। আকুল কণ্ঠে সঙ্গীতময়ী পূজা সমাপ্ত করলেন। তবুও রথ চলে না। অবশেষে পাণ্ডা ও ভক্তদের অনুরোধে শালবেগ রথের রশিতে দিলেন টান। ভক্তরা দেখতে পাচ্ছে যে রথ কোনো রকমভাবেই চলছে না। শালবেগ গান ভক্তি ভরে তাকে করছে, কোনো রকমভাবেই রথ এগিয়ে আর যাচ্ছে না। তখন ভক্তরা শালবেগকে বললেন, তুমি রথে দড়ি ধরে টান দাও, দেখা যাক কি হয়। শালবেগ যখনই রথের দড়ি ধরে টান দিলেন, গান গেয়ে উঠলেন, জাতিরে মহি যবু ক্ষম মোরে নবঘন, বলগণ্ডী পথে প্রভু কর গমন, শালবেগ হীন স্বভাব ধীনহীন যবনেরে এতে সরগম। প্রভুর রথ এরপর চলতে আরম্ভ করল। বন্ধুরা, এই ছিল রথ
কেন স্তব্ধ হয়ে গেছিল? শালবেগের সাথে প্রভু জগন্নাথের কি সম্পর্ক আর দর্শন হয়েছিল? এটাই ছিল তার কাহিনী। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জয় জগন্নাথ, প্রভু জয় জগন্নাথ। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় জগন্নাথ। আর আমার যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন।